ঠিক করলে শুয়ে পড়া বছরের শুরুতে একটা নতুন বই, ইতিহাসের বই অনেক হয়তো যে ইতিহাস হবে করতে হবে, মনে রাখতে হবে অনেক নাম, সাল, তারিখ, যদি গল্পের মতো পড়া যায় ইতিহাস বইটা, যদি থাকে অনেক ছবি যায় কথা করে পড়া যায় ইতিহাস বই। ইতিহাস শাস্ত্রের কথা একটা গানের দিনের কথা আর পুরোনো দিনের কথা শুনতে আমি দেখতে পাচ্ছি, আমার চোখ আছে। তোমরা ভালোবাসো, চলো 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 দেখা যায় গল্পের মতো মজায় পাওয়া যায় ইতিহাস ক্লাসে 5 আমাদের পরিবেশের বই বলতে রুবির কথা সবাই মনে আছে নিশ্চয়। দাদু রুবির বন্ধুদের বাড়িতে ডাকলেন, বিকালে দল বেঁধে গেল, সবাই দাদুর কাছে গল্পের মাঝখানে দাদু উঠে পশুটাকে উঠে গিয়ে নিয়ে এলেন একটা পাথরের শিলনোড়া আর একটা হামানদিস্তা আর একটা মেশিন। পলাশ জানতে চাইল মেশিনটা কি জানা কাজে লাগে। দাদু বলেন একটা মুখ ব্যথা যায় বলবে, তা পড়বে না। বাটা যায় একটা চলে একে মিক্সার মেশিন বলে। রিয়া বলল এটা তো আগের দেখিনি। দাদু বললেন আমাদের ছোটবেলায় এই মেশিন দেখিনি, শুধু দাদু পড়বি নাটক করে খাচ্ছে বিনিয়োগ করার নিমন্ত্রণ করার জন্য। সোনিয়া চনে জায়গায় চন এখানে তুই এখানে সোনিয়া যা করে যা। তোর গল্প করে আমি বের করছি প্রায় ব্যবহার নিয়ে কথা হচ্ছিল। যা শোনে চল যা পরিবার তোর পেছন ঘুরিস তুই। শিখেছে তবে দাদু বললেন আগের পাথরের ব্যবহার
দেখি কোনটা লিখেছিস তো বই। ভাস্কর ঠিকই বলেছো। অনেক পুরনো দিনেও মানুষ পাথরের হামাল দিস্তির ব্যবহার জানতো। আজও কিন্তু পাথরের হামাল এখান থেকে? দিস্তি ব্যবহার করা হয়। কৃষ্ণা বলল, তাহলে হামাল দিস্তি ব্যাসলিং এসেছে এসব তো এটা কই? কারণ তো ব্যবহার মানুষ অনেক পারে তা শিখেছে। দিদি বললেন, একটা ইতিহাস গল্পের কথা কোনটা আগের কোনটা পরে মনের সময়ের হিসাবে কবে কোনটা একে এসেছে সেটা প্রশ্ন করা মানুষ ঘটনা বা জিনিস সেটা কবে এই অবধি ছিল তো? এর সঙ্গে তোমরা আরেকটা ইতিহাস গল্পের এখান থেকে হ্যাঁ পড়াইবি। সে কবে থেকে মানুষ নদীর ধারে থাকতে শুরু করেছিল, সে থাকতে শুরু তাহলে করেছিল নদীর তীরে যাদের কালকে লিখবি এটা। হ্যাঁ হয়তো পুরোনো দিনের এখন না কাল। নদীর উপর নির্ভর করে তৈরি হয়েছিল। সেই সব সঙ্গে কাছে নদী ছিল মায়ের মতো, তার সঙ্গে নদী অন্যটা লিখ। পেয়ালি পেছন করিস পর তুই পড়বি জোর জোর। জোর জোর পর। একটা বাড়ি ছিল, শ্যামলের মনে হয়েছিল অনেক দিনের আগের কথা। ইতিহাস ক্লাসে ওই দিদি বলে সেটা জানতে চাইলো। হবে তোদের পড়া। সেটা সোনিয়া খেলা খেলার জন্য করে পাঠাইনি আমি। যে সময় ছবি নেই, লেখা নেই, ওই যে সময়ের আজ বেঁচেও নেই, সেই সব দিনের অনেক কথা ইতিহাসের বই পড়ে জানা যায়। আবার হবে তোদের পড়া হবে কথা না পড়ে বসে আজকে। তবে গলা দিয়ে আওয়াজ বের করবি। বাড়িতে যখন চাচা এখানে শোনা যায় আর পড়ার সময় একটু আওয়াজ বের হয়। ওইটা আমার কাছে দে। বাড়িতে সময় নিয়ে যাবি পর। না ধরো আদি মানুষ ডানাও ঘোড়াও একটা ছড়া কোথায় লিখে আবার একদিন বিকালে সবাই মিলে গেল দাদুর কাছে দিয়ে দাদুকে পড়বি মুখের দিকে তাকাতে বলবি। সত্যি সত্যি আমি কাঠ চেপে নিয়ে আসবো তোদের নেমন্তন্ন পারবো। বলা থাকে অনেক অনেক দিনের আগের কথা, কবেকার কথা সেটা মানুষ ঠিক মতো বলা থাকে। কোনো না কোনো সময়ের হিসাব থাকে। পড়ার সময় অরুণ বলল, আচ্ছা দাদু ইতিহাসের আমি খালি মানুষের কথা বলা থাকে কেন? আমি দেখি কত রং ছাড়া আর কেন কেউ যে পুরোনো দিনের কথা জানতে চায় না? আকাশের গায়ে বাঘ সিংহ গরু ছাগল তো বাবা না, বাবার না, মায়ের না, ঠাকুরদার না, মুখস্থ এটা বল দেখি। তা তুই লিখতে পারিস, তুই পড়তে পারিস না? হ্যাঁ মানুষের দেখে পড়তে পারো, তুমি না দেখে পড়তে পারো না?
সঙ্গে মানিয়ে চলে সেসব মুখস্থ কর। সেই শুনে তার সঙ্গে থাকে জোরে জোরে পড়। মানুষের নানা জামা কাপড় কিভাবে মানুষ আমি দেখি কত রং কিভাবে আকাশের গায়ে পোশাক করতে তার শিখলো বা কিভাবে ছবি আঁকতে শিখলো গায়ে আকাশের গায়ে এক যোগ মেঘরোদ চোখ হয়ে মেঘরোদ থাকতো মিলেমিশে কিভাবে বীজকে এক হয়ে যায়। রান্না করতে আবার শিখলো বল। বাড়ির গ্রাম শহর কত রং পরের ক্লাসে দিদিমণি বললেন না পড়ে আইব ওইটুকু হবে আর 2 পিস পড়ে আইব বেশি করে যাও। যা চল যাও জায়গা যা। পারবি আর একটু পরে দেখে নি তখন আর এটা না একসাথে নিয়ে যাবি যা একসাথে নিয়ে যাবি। আমার চোখ বন্ধ দে। হ্যাঁ দেবো সূর্য এখন যা এটা কি? সূর্য এই, এখানে এটা কেন? ওটা সোনিয়া আর ওটা সোনিয়া নিয়ে খেলা করছে তাই যা, পালা 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 পালা। এই ইংরেজি বলে দিয়েছিস? এই মিষ্টি পড়া হয়ে গেছে? দুটো হয়েছে। হ্যাঁ এই তুমি কই রে? এই তুই ওই ঘরে ছিলি? এটা কার খাতা কোথায় ছিলি? আর কই আন্নে ওই যে ওরা ডেকেছিল তোকে এসেছিলি এসেছিলি? বাকিতে পড়া করার তাহলে এটুকু পরে আসবি। চল পড়া আছে? দেখ পেয়েছি। রাজীতি দেখো এই যে পাখি পর রং করছু না এখন মানচিত্রে ইংরেজি শব্দ হ্যাপি আলি ম্যাপ যখন আঁকা হয় তৈরি করা হয় চিহ্নগুলো রাখা হয় চিহ্নগুলো দেখে কি বোঝা যায়? বল চিহ্নগুলো দেখে কি বোঝা যায়? এই তুই কোথায় ছিলি রে? আর মেঘনা করা হয়নি তাই ওদের বাংলায় করতে হচ্ছে। হ্যাঁ কি আছে তো ময়কার ভ্রমিক জয়কার গরুদ মেঘরুদ বলো চিহ্ন সেগুলোই করা হয় যেমন বাগানের চিহ্ন একটা গাছ করা হয় পুকুরের চিহ্ন একটা ছোট গোল করে দেওয়া হয় তাই তো এগুলো দেখে আমরা কি মনে কি ভাবি এগুলো আমরা বুঝতে পারি চিহ্নিত করা হয়, তাই না? যদি কোথাও
সিঁড়ি থাকে তাহলে কি ঢেউ খেলানো গাছ দিতে হবে, তাই না? আমাকে বোঝা যাবে? বোঝা যাবে না। কোন দিকে কাগজ কোন দিকে যেতে পারে, মানে কি কাগজটা চারকোনা, ঠিক আছে, সেটা উল্টো পাল্টা হয়ে যেতে পারে। সেই জন্য কি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। খাতাটা তো উল্টে পাল্টে যেতে পারে, যেতেই পারে নাকি, পেছনটা উপরে উপরে সামনে, এই পাশেটা ওপাশে যেতে পারে, উল্টো হয়ে যেতে পারে। সেই হিসাবে আমাদের কি চিহ্নিত করতে হবে। সারাক্ষণ সারা বছর সারা জীবন হাত দিয়ে থাকতে হবে, আর কোনো কাগজে হাত দিবি না? সারা জীবন কি ওই কাগজটাই ধরে রাখবি, আর কোনো কাগজে হাত দিবি না? দিবি না? ক্লাস 2-তে পড়তিস এখন, ক্লাস 2 কাগজটা এখনো ধরে রাখবি? 3-তে পড়িস, 3 বইটা সারা জীবন ধরে রাখবি? কি করতে হবে? চিহ্নিত করতে হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এভাবে চিহ্নিত করতে হবে। তাহলে উল্টো হয়ে যাক আর যেভাবেই হয়ে যাক সেটাকে বোঝা যাবে। বুঝতে পারলে? উত্তর দিকটা কাগজের কোন দিকে থাকে ম্যাপে? কাগজের দিক ম্যাপে বলা হলো উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। তুমি কোনটা উপরের দিকে, মানে এই বোর্ডের উপরের দিকে, এই উপরের দিকে তুমি কি লিখবা, এখানে কি লিখবা, এখানে কি লিখবা, এখানে লিখে দেবে। এখানে 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 কোনটা কোন দিক লিখে রাখা হবে। Era yang kami. ওই উপরের দিকটা যে লিখতে না পারবে তার কিছুই হবে না, ওটাই মেন পয়েন্ট। ওই পড়াশোনা করেছিস? আর লিখতে না দেয়, এটা হবে দক্ষিণ। দক্ষিণ না, এটা হবে উত্তর, এইটা দক্ষিণ, এইটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। পরীক্ষায় যদি আসে তাহলে কি করবি তোরা? তোর তো সব ভেবড়া খেয়ে ভাবাচিকা খেয়ে যাবি, না? পরীক্ষায় আসলে কি করবি? ভাবাচিকা খেয়ে যাবি। লিখতে পারবি তো?
ওপরেরটা সবসময় উত্তর, নিয়ে একদম নিচেরটা দক্ষিণ, ঠিক আছে? আর ডান পাশেরটা হবে পূর্ব, আর বাম পাশেরটা হবে পশ্চিম। এটা পড়বে আর এটা লিখে নিয়ে আচ্ছা আচ্ছা বল বল। আমি দেখি কত রং আকাশের গায়ে, মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায়। দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা। ঠিক আছে, পড়ে নে। তুই আমি একটা পড়া দিয়েছি তাকে পড়া হয়ে গেছে। খেলা করছিস? পড়, যে পড়াটা দিচ্ছিলাম ওটাই হয়নি, ওটাই পড়। বৃষ্টি পড়া হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাবে। এই ইউ স্ট্যান্ড আপ। সুন্দরবনের ঝড়ের সমস্যা কেমন? সুন্দরবনে ঝড়ের সমস্যা কেমন? তুই বল, তুই বল। সুন্দরবনে ঝড়ের সমস্যা 70%। কেন? %70 বুঝলাম, সেটা কেন? কেন হবে? সুন্দরবন অত সুন্দর গাছ রয়েছে, অতগুলো মধুর চাক আছে, অতগুলো প্রাণী বাস করে, অত হরিণ, তাই না? অত সুন্দর সুন্দর গাছ, তো ওখানে 70% ঝড় হবে কেন? তো কারণ আছে। মেয়েদের মাথা চুল অত বড় বড়, ছেলে চয়নের মাথা চুল একটুকু একটুকু, কেন? কারণ আছে না? না নেই? আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আছে। কারণ ছেলেদের মাথা চুল ছোট হয় আর মেয়েদের মাথা চুল বড় করতে হয়, নাকি? তাই না? পড়, কিছু পড়া হয়নি। ধর, বলেছি বাঁ হাতে কোনো জিনিস ব্যবহার করবি না, বলেছিলাম ব্যবহার করবি কিন্তু কাউকে দিবি না। আমি দেখি কত রং আকাশের গায়ে, মেঘ মিলেমিশে রয়েছে। কিন্তু কালি নেই তো।
কিরে রোশনি, করতেছিস? পড়া হয়েছে? এই তো বিশাল ব্যাপার। পারবি? আর একটু পরে দেখে নি তখন। আর এটা একসাথে নিয়ে যাবি, যা একসাথে নিয়ে যাবি। আমার চোখ বন্ধ দে। হ্যাঁ দেবো, সহ্য এখন যা। এটা কি? সূর্য এখানে এটা কেন? ওটা সোনিয়া, আর ওটা সোনিয়া নিয়ে খেলা করছে তাই। পালা 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 পালা। এই ইংরেজি পড়া দিয়েছিস? এই মিষ্টি পড়া হয়ে গেছে? দুটো হয়েছে। হ্যাঁ। এই তুমি কই যা? এই তুই ওই ঘরে ছিলি? এটা কার খাতা? আর কই? আন্নে ওই যে ওরা ডেকেছিল তোকে, এসেছিলি? আসলি? এইটুকু পরে আসবি। পড়া হয়েছে? দেখ পেজ। আর দিদি খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় দাদা। আমি একটা পড়া দিয়েছি তাকে পড়া হয়ে গেছে? খেলা করছিস? পড়, যে পড়াটা দিচ্ছিলাম ওটাই হয়নি, ওটাই পড়। এই বৃষ্টি পড়া হয়ে গেছে? হ্যাঁ। লিখতে বলেছিল বই। ঠিক আছে, দেখা যাবে। এই স্ট্যান্ড আপ। সুন্দরবনের ঝড়ের সমস্যা কেমন?